ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট জীবন বিজ্ঞান মডেল কোশ্চেন সেট 1 এর বিভাগ ক্ষয়ের প্রশ্ন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 2 এর দাগে টোটাল 26টা কোশ্চেন আছে, তার মধ্যে আমাদের 21খানা কোশ্চেন করতে হবে। আর প্রথমে যেটা আছে কি শূন্যস্থান। 2.1 এ বনচারা নামক গাছে ত্রিফলকযুক্ত পাতার পার্শ্বজ পত্রক দুটি ক্রমাগত ওঠানামা করে, এটি এক প্রকার কি, এটাকে প্রকট চলন বলতে পারি বা আমরা রসস্ফীতি জনিত চলন বলতে পারি। তাহলে কি লিখবো যে রসস্ফীতি জনিত চলন। 2.2 আছে ডাবের জল, আম, কলা, আপেল প্রভৃতি ফলে যে হরমোন প্রচুর পরিমাণ উপস্থিত থাকে তা কি বলে? সাইটোকাইনিন। আরও আছে যে বিভিন্ন যে আমাদের এগুলো আছে, যেমন টমেটোর রসে, সেখানেও কি থাকবে? সাইটোকাইনিন থাকবে। তো এটা আসবে কি সাইটোকাইনিন। 2.3-তে আছে ড্যাশ কোষীয় অঙ্গনটি কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। কে আমাদের কোষ বিভাজনের সময় যে প্রয়োজনীয় শক্তি যোগাবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে কি আসবে? এটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। 2.4-এ আছে বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজে অবস্থিত। দেখো বর্ণান্ধতা, হিমোফিলিয়া এগুলো কি হচ্ছে? এক্স ক্রোমোজোমে অবস্থিত হয়। তাহলে কি লিখবো? এক্স ক্রোমোজোম। 2.5-এ আছে গুয়ানিনের পরিপূরক ক্ষারকটি কি? দেখো গুয়ানিনের পরিপূরক ক্ষারকটি কি হবে? যে এটা হবে তোমাদের সাইটোসিন। তাহলে অ্যাডেনিনের সঙ্গে কি হবে? থিয়ামিন হবে বা ইউরাসিল হবে। 2.6-এ আছে যে ড্যাশ জিনোটাইপ গিনিপিগ কালো মসৃণ লোম ফিনোটাইপ নির্দেশ করে। দেখো কালোর জন্য আমাদের কি আছে? দুটো ক্যাপিটাল বি হয়, আর মসৃণের জন্য কি হচ্ছে? আমাদের দুটোই স্মল আর হয়। তাহলে দেখো এটা জিনোটাইপ দুটো হতে পারে। একটা হতে পারে কি আমাদের যে ক্যাপিটাল বি স্মল আর বা ক্যাপিটাল বি স্মল আর, যে কোনো একটা লিখলেই হবে। এরপর আছে কি সত্য মিথ্যা। 2.7-এ আছে যে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে সাধারণত গলগণ্ড রোগ দেখা দেয়। হ্যাঁ, থাইরক্সিনের যদি অভাব দেখা যায় তাহলে কি আমাদের গলগণ্ড বা গয়টার রোগ দেখা যায়। তাহলে এটা কি আসবে? আমাদের সত্য আসবে। 2.8-এ আছে যে বায়ুপরাগী ফুলে মকরন্দ থাকে না। হ্যাঁ, এটাও কি সত্য। 2.9 কোনো জীবের নিজের জীবন রক্ষা করার জন্য জনন অপরিহার্য। না, এটা কি আসবে? আমাদের মিথ্যা। জীবের বংশগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য কি? যে জননের প্রয়োজন, কিন্তু তাকে জীবন রক্ষার জন্য নয়। 2.10-তে আছে মটরের বীজত্বকের রং সবুজ হওয়া একটি প্রকট বৈশিষ্ট্য। যে দেখো না, এটা কি সবুজ হওয়া হচ্ছে কি আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা কি লিখবো আমরা? মিথ্যা। আমাদের 2.11-তে আছে প্রজেস্টেরন স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, কারণ হচ্ছে যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো স্ত্রী দেহের, সেটা হবে কে? ইস্ট্রোজেন বজায় রাখবে, আর প্রজেস্টেরন হচ্ছে যে স্ত্রী দেহে গর্ভাবস্থার বজায় রাখতে। তাহলে এটা কি আসবে? আমাদের সত্য। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে বংশগতি স্বাধীন বিন্যাসের সূত্রটি পাওয়া যায়। না, এক সংকর জনন থেকে কি পাওয়া যায়? যে পৃথকীভবনের সূত্র। আর দ্বিসংকর জনন থেকে পাই কি আমরা? স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চরণ সূত্র। তাহলে এটা কি আসবে? আমাদের এটা মিথ্যা। পরে কি আছে? যে স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। তাহলে আমাদের প্রথমে কি আছে? কর্পাস লুটিয়াম। দেখো কর্পাস লুটিয়াম থেকে কি প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। তাহলে 2.13-তে পাবো কি আমরা? সি পাবো। আর সিতে কি আছে আমাদের? যে প্রজেস্টেরন। 2.14-এ আছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম কি? এটা হচ্ছে ফিমার, অপশন এ ফিমার। 15-এ আছে কি ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম কি হবে আমাদের? যে এটা জি অ্যান্ড্রোজোম। অ্যান্ড্রোজোম।
2.16 আছে যে কোষপাত বা ক্লিভেজ। দেখো এই কোষপাত বা ক্লিভেজ এটা কোথায় দেখা যায়, যে সাইটোকাইনোসিস। তাহলে আসবে কি বি, সাইটোকাইনোসিস। এটা কোথায় পাবো আমরা? কোষ বিভাজন চ্যাপ্টারে পাবো। দেখো যখন নিউক্লিয়াস বিভাজিত হয় তাকে বলছি আমরা ক্যারিওকাইনোসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে কি সাইটোকাইনোসিস। প্রাণীদেহে সাইটোকাইনোসিস সম্পন্ন হয় ক্লিভেজ পদ্ধতিতে, এবং উদ্ভিদে কি কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। স্টক বা সিএন, দেখো স্টক বা সিএন কি হচ্ছে, যেটা হচ্ছে কি একটা গ্রাফটিং। তাহলে কি আসবে এটা? এফ, গ্রাফটিং। উপরে যে অংশটা থাকে, ধরো একটা কোনো উদ্ভিদ আছে, তাহলে তার ভেতরে কি আমরা একটা একই প্রজাতির উদ্ভিদই করছি, তাহলে এই যে অংশটা দেখো, তাহলে উপরের যে অংশটা তাকে কি বলা হচ্ছে? শিয়ন। আর নিচের যে অংশটা আছে যার উপরে জোরটা লাগানো হচ্ছে কলমটা, তাকে বলা হচ্ছে কি আমাদের স্টক। তাহলে এটা হচ্ছে কি আমাদের শিয়ন, আর এটা কি হচ্ছে আমাদের যে স্টক। টু পয়েন্ট ওয়ান এইটে আছে খণ্ড বিনিময় ও কাজমা। দেখো এবং খণ্ড বিনিময় এবং কাজমা এদেরকে কি বলা হচ্ছে তোমাদের? এটাকে টেট্রাড বলা হচ্ছে, টেট্রাড। তাহলে এটা কি আসবে? ডি, টেট্রাড। 2.19 আছে বিশ্বদৃষ্টি খুঁজে লেখো। থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল আর কি গুয়ানিন। তাহলে দেখো থাইমিন, সাইটোসিন, ইউরাসিল কি একই প্রকৃতির হবে, আর গুয়ানিন কি হবে? আলাদা। তাহলে কি লিখবো? যে এটা 2.19 হচ্ছে কি আমাদের গুয়ানিন। আছে ইউগ্লিনের গমন অঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা। আর ইউগ্লিনের গমন পদ্ধতিকে বলা হয় কি? ফ্ল্যাজেলীয় গমন বলা হয়। 2.21 আছে যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান উপযুক্ত শব্দে বসাও। মাইটোসিস কি হচ্ছে? পুনরুৎপাদন। তাহলে এটা কি আসবে আমাদের? মিওসিস থেকে কি হবে? প্রকরণ হবে। তাহলে কি আসবে? এটা আমাদের মিওসিস, মিওসিস। টুটুই আছে প্রদত্ত দশাগুলিকে ঘটনাক্রমে সাজাও। কি আছে? মরুলা, গ্রাস্টুলা, জাইগোট, কি ব্লাস্টুলা। তাহলে কি করবো আমরা? পরপর যদি সাজাই তাহলে প্রথমে আসবে কি আমাদের? আসবে জাইগোট, জাইগোট। জাইগোটের পর্বে আসবে কে? মরুলা। মরুলা থেকে কে আসবে? ব্লাস্টুলা। আর ব্লাস্টুলা থেকে আসবে কি? গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা। আমাদের 2.23 আছে কোনো ব্যক্তি বা তার নিকট আত্মীয়র মধ্যে কোনো বংশগত রোগ সম্ভাবনার কমানোর উপায় কি? দেখো আমাদের যদি বংশগত রোগের সম্ভাবনা কমাতে যায় তাহলে কি করতে হবে? জেনেটিক কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে কি রোগটা আমরা কমাতে পারি। তাহলে কি লিখবো? যে জেনেটিক কাউন্সিলিং। তাহলে জেনেটিক কাউন্সেলিং। 2.24 দেওয়া আছে শঙ্কর জীবের প্রকৃতি কি? দেখো শঙ্কর জীব কি হয়? সর্বদাই হেটেরোজাইগাস প্রকৃতির হয়। তাহলে কি লিখবো? যে সর্বদাই কি হেটেরো জাইগাস। 2.25 আছে কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? যখন কি বাবা মা উভয়ই বর্ণান্ধ হবে তখন কি কন্যা সন্তান বর্ণান্ধ হবে। তাহলে কি লিখবো? যে পিতামাতা উভয়েই বর্ণান্ধ হলে পিতামাতা উভয়েই বর্ণান্ধ হলে
2.26 দেওয়া আছে যে একটি বিশুদ্ধ কালো ও একটি বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের প্রজননের দ্বিতীয় অপপ্রজননীতে ফিনোটাইপ অনুপাত কি পাওয়া যাবে। দেখো তাহলে বিশুদ্ধ কালো পুরুষ কি আসবে আমাদের যে ক্যাপিটাল বি, আর বিশুদ্ধ স্ত্রী কি আসবে আমাদের স্মল বি। তাহলে এখান থেকে কি F1 জনুতে কি আসবে, F1 জনুতে পাবো ক্যাপিটাল বি স্মল বি। সেক্ষেত্রে দেখো দ্বিতীয় যে অপপ্রজননী বের করতে যাবো তাহলে কি পাচ্ছি আমরা, পুরুষ পাচ্ছি কি, সে পাচ্ছি শঙ্কর কালো অর্থাৎ বিবি, এবং স্ত্রীও পাচ্ছে কি শঙ্কর কালো। তাহলে এখান থেকে কি হতে পারে দেখো এই বি, তাহলে ক্যাপিটাল বি। এর সাথে কি হতে পারে যে ক্যাপিটাল বি স্মল বি, এর সাথে কি আসবে ক্যাপিটাল বি স্মল বি, আবার এর সাথে কি আসবে যে স্মল বি। তাহলে দেখো এই যে কি পাচ্ছি, এক ভাগ পাচ্ছি আমরা বিশুদ্ধ কালো, দুভাগ পাচ্ছি যে শঙ্কর কালো, এবং এক ভাগ পাচ্ছি কি আমরা বিশুদ্ধ সাদা। আমাদের জানতে হয়েছে কি ফিনোটাইপ অনুপাত। তাহলে ফিনোটাইপ অনুপাত কি আসবে দেখো, 3 ভাগ পাচ্ছে কি আমরা কালো পাচ্ছি, আর 1 ভাগ পাচ্ছি সাদা, তাহলে ফিনোটাইপ হবে 3:1। তাহলে কি লিখব যে কালো ইস টু সাদা ইকুয়াল টু কি লিখবো যে 3:1। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী